হ্যালো গাইস, সুপ্রভাত। নিশ্চয়ই সবাই ভালো আছেন। কালকে বাবুর পরীক্ষা, আজকে রবিবার, বাবুর পরীক্ষা কালকে, সেই জন্য বাসলি চোখে মায়ের মন্দিরে বাবুর নামে আর হিয়ামার নামে একটু পুজো দিতে যাচ্ছি বন্ধুরা। রান্না বান্না করে রেখে দিয়ে এই বেরোচ্ছি। বাবা এসছে, বাবুর কাছে থাকবে, বাবু পড়ছে, প্রচুর টেনশন করছে যেহেতু নতুন স্কুল থেকে এখন বোর্ডের পরীক্ষা দিতে যাবে, একটু ভয়ও পেয়ে গেছে। যাই হোক, তার নাম করে পুজো দিতে যাব। পরপর ভিডিওগুলো আপনাদের কাছে তুলে ধরছি বন্ধুরা। বন্ধুরা দেখুন, হিয়ামা মাথায় আলো জ্বলা হেয়ার পিন কিনেছে মেলা থেকে। পল্লী মেলা হচ্ছে নন্দীগ্রামে, সেইখান থেকে মেলা থেকে হেয়ার পিন কিনেছে এবং বাবার সঙ্গে বাইকে বসে আছে। আমিও যাব। হিয়ামা হাই বলে দাও, টাটা বলে দাও। হাই বলো, হাই। দেখ বন্ধুরা, চলে এসেছি কাণ্ডটেঙ্গুয়া, কাণ্ডবস্যা রোড। এই কাণ্ডবস্যা রোড ধরেই এগিয়ে যাচ্ছি। দেখুন, নদী ধার একবারে, হলদি নদী যাকে বলে, সেই হলদি নদীর সাইডেই আছে বাসলি চোখ, বাসলি চোখের মন্দির। সেইখানে বাবুর নামে হিয়ামার নামে পুজো দেব। চলে যাচ্ছি, কাণ্ডবস্যা রোড ধরেই যাচ্ছি। দেখুন বন্ধুরা এবার চলে এসেছি রামপুর, মোহাম্মদপুরের কাছে। ওখান থেকে যারা বন্ধুরা দেখছেন একটু কমেন্ট করবেন, জানাবেন। বন্ধুরা আমার পাশে দিয়ে চলে যাচ্ছে গ্যারেন্টি, চলে গেছে পুরো পাশের ধার, হলদি নদী দিকে এসেছে। দেখুন সাইড দিয়ে চলে যাচ্ছে রাস্তা বরাবর, টেঙ্গুয়া থেকে পুরো রাস্তা বরাবরই কিন্তু ক্যানেলটি আছে। রাস্তা যতক্ষণ চলছে ততক্ষণই ক্যানেলটা ধার দিয়েই যাচ্ছে, যেতে বাঁ সাইডে এবং আসতে ডান সাইডে পড়বে খালটি, ক্যানেলটি। আমরা এখন আছি রামপুর এবং মোহাম্মদপুর। যারা দেখছেন আমার ভিডিওটি, তারা একটু কমেন্ট করবেন, একটু লাইক করবেন, জানাবেন। আচ্ছা দেখুন, দেখাচ্ছি ফোনে। আচ্ছা, এই বাজারটার নাম কি? মোহাম্মদপুর। এটা কি মোহাম্মদপুর বাজার? মোহাম্মদপুর স্টপেজ মনে হচ্ছে। চলে এসছেন দেখুন বন্ধুরা। মোহাম্মদপুর স্টপেজ, মোহাম্মদপুর পাকার পুল বলে যাকে। এটা ক্রস করে আবার চলে যাচ্ছি বন্ধুরা। শেষকালে বাসলি থানে চলে এসেছি। একটা কালী মায়ের মন্দির দেখুন, বিশাল মন্দির, এবং ভিতরে কালী মায়ের মন্দির আছে, কালী মায়ের মূর্তি আছে, দেখতে পাচ্ছেন। ধুমধাম করে পুজো হয়। এবং জাস্ট তার ডান দিকে আছে ভোলা মহেশ্বরের মন্দির। এখানে শিবরাত্রিতে ধুমধাম করে পুজো হয়। দেখুন পৌঁছে গেছি একবারে মোড়ে। তারপরে যে যাচ্ছি মন্দিরে, সেটা হচ্ছে লাট মন্দির, বাসলি চোখে লাট মন্দির। দেখছেন বন্ধুরা, একবারে নদীর পাড়ে এবার চলে যাব। বন্ধুরা মন্দিরে চলে এসেছি। দেখুন মরাম রাস্তা, ভিতরে চলে এসেছি। পাঁচটা ডুরি দিয়েছেন, আর জন্য একটু ধূপ সিঁদুর একটু দেবেন। সিঁদুর পাতা চলে এসেছি বাসটিতান মন্দিরে প্রাঙ্গণে চলে এসেছি। জুড়ি কিনছি,
সবার জন্য। বাবু যেহেতু আসেনি, বাবুর মনটা খারাপ, তাই ডুরি টুরি কিনছি সবার জন্য। ডুরি মাকে একটু শীতল দেবো, নিচ্ছি। মাথার মন্দিরে চলে এসেছি। হিয়া মা যাচ্ছে বন্ধুরা তার বাবার সঙ্গে, এবার আমি যাব। আমি নিয়ে নিয়েছি ডালা। একটু সরস সর। বন্ধুরা বাসলি চোখে মাতার মন্দির। আরে গাড়ি চলে যাবে সব। চাপ বেশি। দেখুন আজকে একটু ভিড়টা কম আছে। মন্দিরের চারধারেই বারান্দা করা হয়েছে দেখুন। কিন্তু পৌষ পার্বণ, পৌষ সংক্রান্তিতে এত ভিড় হয়, এত দোকান মেলা বসে বন্ধুরা, ইয়ে করাই যায় না, ওঠা যায় না, মন্দিরে আসাই যায় না, এত ভিড়। পুরোটাই বারান্দা করা হয়ে আছে। মার পিছন থেকে পুরোটা ব্যারিকেড করে বারান্দা করা হয়ে আছে। শম্ভুচরণ নায়ক। মায়ের বিবরণ হচ্ছে, মায়ের এই 24 পরগনা থেকে মায়ের কখনোই আসছে সে কথা বলতে পারবো না, বাবা কাছ থেকে সব তথ্যগুলো জানি।
তবে যতটুকু জানি এই পাঁচলি মায়ের মন্দির ওইখানে প্রতিষ্ঠিত হয় পাঁচলি চকে। আচ্ছা। সেখান থেকে দীনবন্ধুপুর আসে, এইখানে মেলা কমিটি এইখানে মাকে অধিষ্ঠিত করে। সেই থেকে মায়ের পূজা প্রচলন সমস্ত ছিল। চুরি চামারি করে, তো তাদের বাড়ি যেতে দেয়নি, এই ধাপের মধ্যেই তাদের অন্ধ করে বসিয়ে রেখেছিল। মা হ্যাঁ, এত মাহাত্ম্য, মা এত জাগ্রত বন্ধুরা। মা চুরি করতে এসেছিল কিন্তু তাদের বেরোতে দেয়নি, অন্ধত্ব করে এখানে রেখে দিয়েছিল, এত জাগ্রত। হ্যাঁ, সেই থেকে মোটামুটি মায়ের প্রচার। হ্যাঁ, ঠিক তবে আছে। একটা কথা কি, মা সবে আর উপকার করে, মাকে যে যেমন ভেবে ডাকে তার প্রতি একটু কৃপা। আচ্ছা, ঠিক আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বন্ধুরা, মায়ের মন্দির থেকে পুজো দেওয়া হয়ে গেল, এবার হিয়ামাকে নিয়ে চলে যাব। বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি চলে যাব। আমাকে গিয়ে খাওয়াবো, কে সকাল থেকে খেয়ে আসিনি, শরবত খেয়েছি বন্ধুরা। এবার পুজো দেওয়া হয়ে গেছে, বাবুর নামে আমার নামে সবার নামে প্রসাদ নিয়েছি, রুটি নিয়েছি, এবার বাড়ি চলে যাব। বন্ধুরা, মাঠের ওই দিকটা দেখুন, গ্রাউন্ডের ওই দিকটা কিন্তু হলদি নদী, জাস্ট মাঠের পরে। আর হিয়ামা কাঁদছে, খিদা লাগছে তার, তো অনেক সকাল থেকে চলে এসেছি, এই জন্য বাড়ি চলে যাব। আর নদীর দিকটা যাচ্ছি না বন্ধুরা, ওই দিকটা রাস্তার ওপারেই কিন্তু হলদি নদী, আর নদীর পরেই হলদিয়া। বন্ধুরা, চলে এসেছি একবারে নদীর ধারে, অন্যদিন এসে আপনাদের আপডেট দেবো, নদী দেখাবো, কিন্তু আজকে চলে যাচ্ছি, আর দেখাবো না। মাস্টারমশাই হিয়ামা বাইকে সাইডে দাঁড়িয়ে আছে, এবার বাইকে ওঠার পালা, বাড়ি যাওয়ার পালা। যাই হোক, এই জায়গাটা হয়েছে পড়ুয়াদের জায়গা, দান করেছেন, এবং মহিষাতলের রাজা বর্গ তিনের সহযোগিতায় আজকের এত বড় মন্দির, এত বড় প্রতিষ্ঠান সব কিছু তৈরি হয়েছে বন্ধুরা। মহিষাতলের রাজা, তার অবদান যথেষ্ট আছে, আমি যেটা কথা বলে জানতে পারলাম। এবং মায়ের ভূমিকাটা তো বললাম বন্ধুরা, আসছি পরবর্তী ব্লগ নিয়ে, কিন্তু এই সময় ব্লগটা বেশি দেখাতে পারবো না, কারণ বাবুর পরীক্ষা চলবে, কাল থেকে বাবুর পরীক্ষা আরম্ভ হবে বন্ধুরা, সেই জন্য বেশি ব্লগ দিতে পারবো না, যতটা পারছি আসবো। মাধ্যমিকটা শেষ হয়ে গেলে নিশ্চয়ই আবার কন্টিনিউ থাকবো আপনাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সুমনা ভিলেজ এডুকেয়ার তরফ থেকে সবাইকে অভিনন্দন, ভালোবাসা, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।